কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন ছিল চিরকাল থাকবে, অনুসারীদেরকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে বারে বার, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। আজকে বাংলাদেশের সিচুয়েশন দেখে বলা উচিত কেউ যেন হাসিনা হয় না। জোরে বলো ঠিক কিনা? সব মানুষই ইসলামের উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে ধোঁকা দেয়, ইসলাম অনুসরণ করার নামে তারা মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না। আল্লাহ কি বলেন? আসলে তারা ঈমানদার না। কিন্তু তারা যে ঈমানের দাবি করলো, কেন ঈমানের দাবি করলো? যখন তারা ঈমানদারদের সামনে যায় তখন তারা বলে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। যখন তারা ঈমানদারদের সঙ্গে যায় তারা বলে আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি। আর যখন বেঈমানদের সঙ্গে যায় তখন তারা বলে আমরা তো ঈমানদারদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করি, আমরা তো মূলত তোমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আজকে দেখবেন সমাজের ভিতরে যেটা দুষ্ট হয় ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা দুষ্ট থাকে, থাকে না? তো ভালো মানুষের সাথে ভালো মানুষের সম্পর্ক হয়, খারাপ মানুষের সাথে খারাপ মানুষের সম্পর্ক হয়। একদিন হামান বলতেছে ফেরাউন কাজ করতে তো আর ভালো লাগে না রে। ফেরাউন বলতেছে যে আমারও তো ভালো লাগে না, আমার ইচ্ছা হলো মিশরের বাদশাহ হবো। কি হবো? মিশরের বাদশাহ হবো। তো হামান বলতেছে এটা কি তুই পারবি? এটা সম্ভব মিশরের বাদশাহ হওয়া? ফেরাউন বলতেছে হ্যাঁ আমি করে দেখাবো, আমি মিশরের বাদশাহ হব। এক পর্যায়ে সে মিশরের বাদশাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ আমি আখিরাতে কোনো কিছু চাই না, আমাকে দুনিয়াতে সব কিছু দিয়ে দাও। দুনিয়াতে এমন মানুষ আছে এরকম ভাবে চায় আল্লাহ আমাকে 10 কেজি স্বর্ণ দাও, 5 কেজি নিজের জন্য রাখবো, 5 কেজি তোমার জন্য ব্যয় করবো। ওর চাওয়ার মধ্যে 2 নম্বরে আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন বাবুল ইসবাতুদ দুআর অধ্যায়ের হাদিস পড়ি, উস্তাদ বলেন আমরা যে দোয়াগুলো করি সব দোয়াগুলোই কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সব দোয়াগুলোকেই কবুল করা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কিছু ফল দিয়ে দেন আর কিছু আখিরাতের জন্য রেখে দেন। বান্দা যখন চলে যাবে, আখিরাতে যখন কিয়ামতের পর যখন হাসর নাসর শুরু হয়ে যাবে, হাসর নাসরের পর তার আমল নামা যখন দেখবে বান্দা আশ্চর্যান্বিত হয়ে যাবে। ডাক দিয়ে বলবে আল্লাহ এত আমল তো আমি দুনিয়ার বুকে করি নাই, কি আমলের কারণে আমার এত আমলের পাল্লা ভারী হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা দুনিয়াতে এই জিনিসগুলো তুমি আমার কাছে চেয়েছিলে, এটা তোমাকে আমি দুনিয়াতে দেই নাই, এটা আমি তোমার জন্য আখিরাতে রেখে দিয়েছিলাম। সুতরাং চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সুবহে সাদিকের সময় প্রথম আসমানে সেটাকে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, কার কি অভাব আছে আমার কাছে চাও। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রি জাগ্রত করতে হবে, রাত্রি জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্রন্দন করতে হবে। দুনিয়ার সমস্ত সমস্যা থেকে হেফাজত করার জন্য, দুনিয়ার সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য কার কাছে চাইতে হবে? আজকে আমরা কার কাছে চাই? বাবার কাছে চাই। বাবা দেওয়ার ক্ষমতা রাখে নাকি? জোরে বলুন নাউজুবিল্লাহ।
তো যেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, আলিফ লাম মিম র মিম, এখানে প্রসঙ্গত পীরের কথা টানা হয়েছিল। তো এদের থেকে অ্যালার্ট হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন জালিকাল কিতাব, কোরআনুল কারীম সম্পর্কে বলেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা তো বলুন তো, পৃথিবীতে যদি কেউ কোনো বই লেখে, বই লেখার পরে কি সে এরকম দুঃসাহস করবে যে আমি যে বইটা লিখলাম এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই? এরকম দুঃসাহস কেউ করবে? অথচ পৃথিবীর নিয়ম হলো, আমরা যদি কোনো মানুষকে বই লিখতে দেখি, সমস্ত বই লেখার পর শেষের পেজে সে লিখে দেয় আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়, ভুল ত্রুটিগুলো যদি হয় মেহেরবানি করে আমাকে ধরিয়ে দেবেন, পরবর্তীতে যখন আমরা সংশোধন করব এই বিষয়গুলো বাদ দিয়ে সংশোধন করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন যার শুরুতেই বলে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম যার মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা চ্যালেঞ্জটা নিয়ে যাও, তোমরা যদি এই কিতাবের মধ্যে একটি কিতাব নাজিল করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন। একদল লোক নবীকে এসে ডাকতে বলে, মুহাম্মদ তুমি যে আমাদের নিকট কোরআনকে বানায় বানায় আমাদের নিকট উপস্থাপন করো, আমরা তো এটাও বানাইতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে চাইলেন। আল্লাহ রাসূলকে ডাকতে বলে, মুহাম্মদ তুমি যে আমাদের নিকট কোরআনকে বানায় বানায় আমাদের নিকট উপস্থাপন করো, এটা তো আমরাও বানাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন তাদেরকে কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন থেকে একটি আয়াত দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, যাও কোরআনের আয়াতটাকে নিয়ে যাও, এরকম একটি আয়াত তোমরা বানায় নিয়ে আসো। তোমরা যদি নাও পারো তাহলে তোমাদের সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে এরকম একটি কিতাব তোমরা বানায় নিয়ে আসো। কিতাব বানাতে হবে না, এরকম একটি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। সমস্ত লোকজন চ্যালেঞ্জটা নিয়ে গেল, তাদের সঙ্গী সাথীদেরকে ডাকলো। ডাকার পর চেষ্টা করলো, অনেকদিন চেষ্টা করার পরে এবার নবীকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি আমাদেরকে যে কিতাবটা দিয়েছিলা, যে আয়াতটা দিয়েছিলা, আমরা নিজেরাও চেষ্টা করেছি, শুধু নিজেরাই চেষ্টা করি নাই, আমরা আমাদের সঙ্গী সাথীদেরকে ডেকে নিয়ে আসছি এটা বানানোর জন্য, কিন্তু আমরা সক্ষম হই নাই। সুতরাং আমাদেরকে বলা দাও লা ইলাহা